আমরা বাস স্টেশনে চলে আসছি। বাসে তুমি বৃষ্টি চেয়েছিলে বলে আমি দিয়েছি তোমাকে বজ্রপাত। আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 9টা 7টা উঠেছি। চলবে কোরবানির প্রস্তুতি, যেমন হচ্ছে গৃহিণীদের যেটা কাজ। বাসায় আসলাম তো দেখলেন। তুমি কি করতেছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম রেকর্ডেড বাই আফরোজা রান্না করে। সো আজকে রান্না করার নাই, কারণ আমরা যাচ্ছি ঈদ করতে টাঙ্গাইলের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়ালভাবে আমি সব কিছু এখন গোছাবো, তো বের করে নিয়েছি। আর তুমি কি মেহেদি লাগাইছো দেখো। ঈদ মোবারক লাগাই ফেলছে, বাট আমি স্টিল নাও এখনো কোনো মেহেদি পরি নাই, আমি পরবো এখন, এগুলা গোছাবো। তো এখন বাজে ঘড়িতে 6টা, আর আমরা বের হয়ে গিয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করতে। সো দেখতে পাচ্ছেন হিমেল হাওয়া ছিল আর অন্ধকারও ছিল, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, এরকম একটা ওয়েদার ছিল। তো যাই হোক, আমরা খুব সুন্দর বাতাস ছিল একদম চারপাশে, আর সব দেখতে দেখতে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সবাই যাবে, কেউ আর ঢাকায় থাকবে না। আজকে লাস্ট ডে, আর আজকে সবাই হচ্ছে চলে যাবে কোথায়, সবার ঠিকানায়, মানে সবাই সবার কাছের মানুষের সাথে ঈদ করতে, আনন্দ ভাগাভাগি করতে চলে যাচ্ছে তার প্রিয়জনের কাছে, তার ভালোবাসার জায়গায়, তার সবচাইতে কাছের জায়গায় সবাই চলে যাচ্ছে। তো আমরাও তার ঊর্ধ্বে নয়, আমরাও বের হয়ে পড়েছি, আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর এত গরু রাস্তাতে দেখতেছি, মনে হচ্ছে পুরো রাত জুড়েই গরু বেচা কিনা হয়েছে এরকম। তো যাচ্ছি, আর যেহেতু কোরবানে তো গরু দেখবো, তাই না? চারপাশে শুধু গরু আর গরু, গরু আর গরু, এছাড়া আর কি দেখা যায়, তাই না? সো এটা একটা সুন্দর আর ভালো লাগা কাজ করে। শুরু, অনেক মানুষ যাবে গ্রামের উদ্দেশ্যে। সকাল, মানুষের লাইফটা অনেক মানে অদ্ভুত, মানে মানুষ ব্যস্ত, জীবন মানুষের, সবাই সবার মতো করে ব্যস্ত। তুমি কি জানো? সবাই যাবে গ্রামে, আমি জানি। আচ্ছা, সনি একটা আছে, আর এগুলো সব সকাল সন্ধ্যা, যে সময় সকাল সন্ধ্যা কাটে সেই সময় সকাল সন্ধ্যা আসে না। আর আজকে সনি কাটছে, সনি আসে না, আমাদের সাথে এগুলোই হয়। তো আমরা বাস স্টেশনে চলে আসছি, বাসের অপেক্ষা। আদিবা দেখি তোমার হুলিয়া দেখা, হুলিয়া তুমি রেডি? আমি তোমার দুইটা পিকচার তুলি, হ্যাঁ? তো আমরা এখানে ওয়েট করতেছি গাড়ি আসার জন্য। তো রমাদানে আমাদের একটু কষ্ট হয়েছিল, অনেক লেটে এসেছিল, বাট এখন খুব দ্রুত চলে আসবে। তো একটু স্ন্যাক্স কিনে নিই। বাহ, বেশি বাজে কিছু নিও না। দাঁড়াও, আমি তোমাকে চুজ করে দিচ্ছি। এটা একটা নাও। এই যে কি এটা? যা, এইখানে আসো তুমি, এখান থেকে একটা নাও, কুরকুরে নাও, কুরকুরে না, অত বড় এটা নেওয়ার দরকার নেই, এখান থেকে একটা নাও। নিশো দুনিয়া না, একটা একটা নাও। ছিড়ো, আস্তে আস্তে ছিড়ো, ইউ ক্যান ডু ইট, রিল্যাক্সে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, ওয়েট। এটা কি? না, এগুলো নেওয়া যাবে না। না পারবা, পানি আছে, বাবা এসে উঠাই দিবে। তাই কোন কান দিয়ে?
না এবার নাও। তুমি আমাকে যে শিখিয়েছ আমি হাত দিয়ে যে ডাক্তারে ওইটা দিয়ে তো এখানে বাস অলরেডি ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন গরু এটা ছুটে যাওয়ার জন্য অস্থিরতা করতেছে। তাকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, সে চলে যাবে, ছুটে চলে যাবে দূর অজানায়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবতলী যেহেতু গরুর হাট, এর পাশাপাশি এখানে বাস স্টেশন আছে অনেক। সো এই স্টপেজে ওঠার জন্য অনেকেই দেখতে পাচ্ছেন যাচ্ছে, এখান থেকে অনেক ডিস্ট্রিক্টে আপনার গাড়ি যায়। সো দ্যাটস ওয়াই সবাই ওই দিকে উদ্দেশ্যে যাচ্ছে, একই দিকে গরু, আরেক দিকে গাড়ি, আরেক দিকে মানুষ। বুঝতেই পারতেছেন কীরকম অবস্থা হচ্ছে। তারপরেও যাচ্ছে কিন্তু আকাশটা সম্পূর্ণ মেঘলা। এই যা বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টি। আমি ঘুমেছিলাম, সাডেন উঠে দেখি সেই বৃষ্টি হচ্ছে। যাক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। সুন্দর ঠান্ডা ওয়েদার, যদিও আমাদের এসি বাস ছিল, এসি আমাদের প্রয়োজনই পড়েনি, লাস্টে এসিটা বন্ধ করে দিতে হয়েছে। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, নন স্টপ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব কিছু অন্ধকার ঢেকে গিয়েছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মাঝে আমরা বসে যাচ্ছি, মানে ওয়েদারটা খুব সুন্দর ফিল করতেছি, কিন্তু তাদের জন্য কষ্টকর মনে হচ্ছে যারা রাস্তায় ওপেন আছে গরু নিয়ে যাচ্ছে বা এখনও বাস পাচ্ছে না, তাদের জন্য একটু কষ্ট লাগতেছে। আদারওয়াইজ আমরা ভালোই ফিল করতেছি। খুব সুন্দর উঁচা নিচা রাস্তা আর সবুজের সমারোহ, আর এর মাঝে বৃষ্টি। তো গাছ না বৃষ্টিকে অবশ্যই ডাকে যে বৃষ্টি আসো। তো ঈদের আগে এরকম বৃষ্টি খুবই ভালো লাগতেছিল সবকিছুই। আর ধান অলরেডি কেটে ফেলেছে সবাই, আর এখানে অলরেডি অনেকে ধান কেটে ফেলেছে, তাদের জন্য কষ্টকর, যারা ধান শুকাতে পারতেছে না বৃষ্টির কারণে। আর আমরা বারবার বলতেছি বৃষ্টি আসুক, কারণ আমরা আবার গরম সহ্য করতে পারতেছি না। তো কারোর জন্য সুখকর, কারোর জন্য কষ্টকর, সবকিছু ভাবতে ভাবতে চলে আসলাম টাঙ্গাইলে। আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 9টা 7টা, উঠেছি 9টায় আসছি। এই যে দেখি ওই যে আমাদের এসি বাস চলে যায়। হ্যাঁ আমাদের বাস চলে যাচ্ছে, তুমি চলে আসছো ফাইনালি। টাকা ওইদিকে বলো। আমরা বাজারে যাব। ইয়েস, কি কিনতে যাব দেখি। এখন গাড়ির অবস্থা, বৃষ্টি ভেজা সকালে চলে আসলাম টাঙ্গাইলে। কি কিনিস? মিষ্টি আর সিঙ্গারা, সমোসা, সিঙ্গালালা। চলবে কোরবানির প্রস্তুতি, যেমন হচ্ছে গৃহিণীদের যেটা কাজ। বাসায় আসলাম তো দেখলেন। সো এখন এই পেঁয়াজগুলো সব কাটিং করব। এখানে রসুন আছে, আদা আছে, এগুলো কালকের জন্য সব আমরা এখন কাটিং শাটিং করব। যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় এসে অনেক কাজ করেছি, ক্লিনিংয়ের সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে আর এখন ছাদে চলে আসছি নিজের জামা কাপড় শুকানোর জন্য। অ্যান্ড দেন প্রকৃতির মাঝে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সব কিছুই লাগতেছে। আর এখন নামাজ কমপ্লিট করতে হবে, সো এক্সেট্রা কাজ যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর কি করব, এখানে হচ্ছে ধান রোদে দিবে, সেটার জন্য প্রস্তুতি চলতেছে। কারণ যেহেতু বৃষ্টির জন্য কয়েকদিন দিতে পারে নাই, দ্যাটস ওয়াই আজকে আপনার ধান দিবে। আর আমি এখানে চলে যাচ্ছি, পায়ে পানি লেগে গিয়েছে, সেটা হচ্ছে ক্লিন করার জন্য। আর এখানে তো কল আছে, সেটার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক ধান অলরেডি হলুদ হয়ে গিয়েছে, এগুলো অলরেডি কাটতে হবে। সো কৃষকের জন্য রোদ ইম্পর্টেন্ট আর আমাদের জন্য বৃষ্টি ইম্পর্টেন্ট। যাই হোক আল্লাহ সব মিলিয়ে উভয়ের ভালো করুক সব কিছু, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সো এই তো আরও অনেক কিছু দেখতে পাবেন, সো পাশে থাকবেন। আর অবশ্যই বিকালে গরু দেখাতে নিয়ে যাব, ঠিক আছে?